অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা খয়রা মাছ তো অনেকেই খেয়েছো, কিন্তু এই খয়রা মাছটা কে কে চেনো বলো আমাকে। এটাকে বলে চাপিলা খয়রা। কে কি নামে চেনো আমাকে জানিও কমেন্টে। আজকে এই মাছটার রেসিপি করে দেখাবো। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। আমি সাদা তেলে করছি রান্নাটা, তোমরা সর্ষের তেলেও করতে পারো। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলের জন্য কি কি উপকরণ নিয়েছি। মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করব, তাই এখানে আলু আর বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে লবণ, হলুদ গুঁড়ো, ফোড়নে দেবো কালো জিরে। আর এখানে আমি মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে। আর কিচ্ছু দেবো না, আর দেবো ধনেপাতা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবেই বাকি সব মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভেজে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর এই কেটে রাখা আলু বেগুনগুলো ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার হালকা করে একটু কষিয়ে দিচ্ছি। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা আর জিরের বাটারটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা, আলু বেগুনের সাথে মশলাটা ভালোভাবে কষে গেছে। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার মাছগুলোও দিয়ে দেবো। আমি মাছের থালাটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো। মাছের থালাটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে হতে দেবো। আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। অনেকক্ষণ বসানো ছিল, মাছটা আবার ঢাকনা খুলে দেখিয়ে নিই। মাছের ঝোলটা আমার হয়ে গেছে প্রায়। এবারে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে। চাপিলা খয়রা মাছ এরমভাবে রান্না করলে খুব টেস্ট লাগে খেতে। তোমরাও এরমভাবে
আমার রেসিপি দেখে বাড়িতে রান্না করে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও কমেন্টে।